নমস্কার বন্ধুরা, বড়রা প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা। আজকের ব্লগটা দশমীতে আইতে রেডি করতেছি, কারণ দাঁড়াই রয়েছি। দশমী আইতেছে, অবশ্যই না গেটের সামনে দাঁড়াইছি। তে ভিডিও করা শুরু হইলো, তো এটাই তোমরা লোকে শেয়ার করতেছি। তে দাঁড়াই রয়েছি বলতে আমরা একটু মামার বাড়ি যাবো। মামার বাড়ি দিদাদের মারা গেছে বৈষ্ণব সেবার আজকে অনুষ্ঠানটা। তো আমারও একটু অসুবিধা যাওয়া নাকি, আমি সকাল সকাল যাইতে পারছি না। ইচ্ছা আসলে সকাল সকাল যাওয়া না, কিন্তু যাইতে পারছি না। তো ওখানে 10 মিনিট দেখে এরপরে দিয়ে যাবো। মোটামুটি রেডি হয়ে গেলাম, ওই ছেলেরও রেডি করাইছে। তা হাজব্যান্ড ওখানে যাইতো না, তো আমরা মা ছেলে ওখানে যামুগা। তো জামুগা বলতে অনেকটাই লেট হয়েছে। মামা কইছে তুই সকাল সকাল এবার জায়গার ভিতরে, আমি অন যাইতেছি অনেকটাই লেট কইরা। তে ছেলেরে বকা দিছি, তে ছেলে তো বকা দিছি যে আমার রাগে মুখ কালেরছে, কিন্তু হের মুখে ঠিকই হাসি আছে। তখন বাইরে গেলাম গা। তো স্কুটিটা যেন পার করছি, এটার ভিতরে দুলা বসে। তো এটা তো ওখানে প্রত্যেকদিন চালাই না, আর তেলের একটু সমস্যা, ওখানে স্কুটি বাড়ি করি না। তো এটার একটু মুচা টুচা লইতে আসি যেমন লাগে। এটা 2 সপ্তাহের মতো চালাই এনে এমন তোর একটা বাপ ধরে রয়েছে। তো হেরে বকা দিয়ে আমি রাগ হয়ে রয়েছে, হাজবেন্ড আবার শয়তানি করতেছে হাসানোর লেগা। তখন রুয়ানা দিছি না মা ছেলে মিললা। ওখানে যাবো রাজারবান মামার বাড়ি যাবো সমাজ কল্যাণের দিকে। দিয়ে মা ছেলে মিললা যাইলাম রাস্তার রোয়ানা দিলাম স্কুটি দিয়া। আর স্কুটিটা শিখনে একদিকে কি কমো, নিজে একটু হাইটটা যাওয়ান লাগলো। যে জায়গার ভিতরে যাইতাম চাই না, এই জায়গার ভিতরে স্কুটিটা সেখানে পটফট করে সেটা এদিকে দিকে নিমন্ত্রণ আইলে বাক্কাই বাইরিয়ে জায়গা। তো হাজবেন্ডে যদি যাইতাম না, তো যে সময় যাই সময় নিয়ে দিয়ে আর যে সময় যাইতাম না, এই সময় আমরা মা ছেলে বা মা মেয়ে এমন কিটা বাইরিয়ে জায়গা। একদিকে শিখনে একদিকে সাহস রয়েছে, আর একদিকে মানে কি কমু নিমন্ত্রণও পাই যান, আর একদিকে একটু পুরনেরও সব কিছুরই একটা জিনিস শিখো বা একটা জিনিস কিনলে সব কিছুরই একটা উপকারও আছে, আবার লুস্কানও আছে। তো এইটাও স্কুটিটা শিখুন একদিকে আমারও হয়েছে, একদিকে শিখছি ভালো হয়েছে অনেকটা উপকার, আর একদিকে হাত পকেট খালিও। তো এখন আই বললাম মামার বাড়িতে এসে দেখি মোটামুটি বৈষ্ণব প্রসাদ লই আসাছে। ওখানে দ্বিতীয় পন্তক বইছে। তো ছোটো মাসি যাইব গা প্রসাদ লইয়া লাইতেছে। তো ছোটো মাসির বাড়িতে আজকে যেটা শ্বশুরজন মারা গেছে, মা ছুয়ানি তবো বাবার কাজের লেগা আর মার কাজের লেগা আয়া বসে। তো আয়া সেটা আমিও প্রসাদ লইতে পারছি না, মানে এমন টাইপে ফোন গেছে। প্রসাদ লইতে পারছি না বলতে আমি একটু যাই সেটা একটু কাম করছি। কাম বলতে তো আমি তো গেছিও লেটে, আর বৈষ্ণবে তো যে জিনিসটা লো তারা একবার করে। তো তারা 2 ডেক অন্য নামাইছে, প্রায় 8 কেজি আর একটা 10 কেজি। এরপর তো তারা না ছাড়ে না ধরে এমন করে রেখা দিছে। তো একটু অন্যরা টান বসে। তাই আমি গেছি যে মামার লগে কথা কইতেছে। তো মামি কইতেছে আমার মা আয়া বসে এখন, আর আমরা চিন্তা নাই, মা ওই করবো। তো মামা কইতেছে তাই মাত্র আইলো, তাই আবার ডুয়াইব, কিচ্ছু হইতো না। তো যাই এসে একটু অন্য নামাইছে 2 ডেক, নামাই এসেরা একটু পায়েস টান পড়ছে। তো গ্যাসের ভিতরে পায়েস করলাম, কইটা টুইটা সাইড এমনি ফোন আইছে। তো তারা কোনখানে ঠিক করছে আমি কইতে পারি না, একটা সাজের লেগা। তো আয়া বললাম তাড়াতাড়ি করে মাসি কতলে যাইগা বাবা, দেরি করানো লাগতো না, আগে হাতের কামের ফটো বাকি সব। তো আয়া বসে আয়া সেরা। তো তারা আবার দোকানের সামনে দাঁড়িয়ে, তারার লগেই আবার গেলাম গিয়া সেরা যেটুক। হ্যাঁ আমি পারি এমন কথা কই না, যেটুক পারি সবাই চয়েস মতো দেওয়ানের, কিন্তু কিছু একটা ফাঁক না আছে। শাড়িটা পরে যে শাড়িটা বুকের শাড়িটার কি করে দিছে, এটা বুকের জায়গাটা আমার কাছে চয়েস লাগতেছে না, কিন্তু ঠিক কথা আমি গেছি তারা করতেছে না এমনি ভালো লাগতেছে। তখন আমার সাজা আমি সাজাই দিছি, তোমারটা তুমি যা করো। কিন্তু একদিকে খারাপ লাগে, হাতের কাজটা আমার মানুষে দেখলে বা কে সাজাইছে তাই না সাজাইছে, কিন্তু কিছু ফাঁক না লেগে যেন জিনিসটা নষ্ট। তে যেটুকু সম্ভব আমারটা আমি কইরা দিয়ে আসি। এরপর আমার মিশিংও একটু ডিস্টার্ব হয়ে গেছে। এরপর আর একটা মিশিং আমার ছেলেরা দিয়ে এসে দোকান থেকে নেওয়া এসেরা এটা করছে। আবার তারা মঙ্গলচূড়ার মানুষ হয়েছে, তো এটি আবার আদা করে দিচ্ছে। তারা এসে আবার কাজটা তাই শেষ করে এসে বাকি কাজটা শেষ করতে, তাই কাজটা শেষ করতে হতে তারা 2টা ছোটো বোন সাহায্যে তারা একটু সাজাই দিছি। তারা একটু হালকা মেকআপ করবো গেছে, আর শাড়িটা আর একটা পছন্দ লেহেঙ্গা, এটির একটু চুলটা একটু ঠিক করে দাম লেগেছে, এটি করে দিছি দিয়ে আসে এরা। তো হাজব্যান্ডে ফোন করছে আইতে পারবা নিতে, আমি কই এটা হইলো আমরা দেখতাম একটা কলোনি বসে, কলোনির ভিতরে। তো এরপর হাজব্যান্ডে ফোন করছে, পুরাটা আছে এন চিনা পড়েছ অনেকেই আছে। তো সবাই জিজ্ঞেস করছে তুমি একলা নিতে যাবে, আমি কি না তাই বাবা আইব।
তো হের বাবাও বাইক লিয়ে গেছে। এরপরে আমরা রাত্রে আইতে প্রায় 10টা 10:30 বেজে গেছে গা। এটা সব কিছু বুঝাই টুজাই দিয়া পুরা রেডি কইরা দিয়া আমার সব কিছু যেমন আমার শাড়ির বুকের শাড়ির জাগটা আমার কাছে ভালো লাগছে না। তো এই যেন কোন গড়ে ঢুকছে এই মহিলার লিগা শাড়িটা পুরোটা সাজে মানে শাড়িটার ডিজাইনটা নষ্ট হয়ে গেছে গা। আমার কত যে কাজটা করবো একটু অনেক মানে যাতে মানুষের দেখলে কো বা জিনিসটা সুন্দর ফুটে সবাই চোখে লাগে এমনভাবে করতাম চাই। দ্বিতীয় দিনটা যাতে হ্যাঁ মানুষটা আবার আমার কাছে আইতে পারে বা আমার দিয়া সেটা তাই এনে একটু মানে ভালো জিনিসটা এ লেগে আমি যেটুকু সম্ভব যে কাজটা ধরে আমি চেষ্টা করি করে দেওয়ানের। তো অনেক ছোটো ছোটো আবু সাজা তার মেয়ে দিল যা বউয়ের আপন বোন আর মামাতো বোন তারা দুজনের সাহায্যে টুকটাক যতটুকু পারছি তারা হালকা করে মেকআপ করে দিতাম, আসলটা একটু বেঁধে দিতাম। একদম হ্যাংলা শৈলে জুমলাগে কিচ্ছুই নেই। আজি এটা লেহেঙ্গা পড়ছে এটা তো পেটে টেটে জুমলাগে মাংসই নেই, এমন জুমলা এক কাটলে পরে যাবে কেমন তো রইয়া রয়েছে। মামার বাড়ির থেকে আইসে একটু রেস্ট করছি না, আয়া বললাম এই জায়গা আয়া সেরা তো তারারও মোটামুটি কমপ্লিট করে সেটা বাড়ি যেয়ে রেস্ট করুন। তো আজকে ছোট্ট একটা ভিডিও দিছি, ঘরের কোনো কাম টাম দিছি না। আর ভিডিওটা কেমন লাগছে তো কমেন্টে জানায়ও। আজকে ভিডিও শেষ করতেছি, টাটা বাই বাই।